নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে বরবটি দিয়ে একটা ডাল। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি এখন শুরু করি। বরবটি দিয়ে মুসুর ডাল করার জন্য আমি 1 বাটি বরবটি নিয়েছি। বরবটিগুলোকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর 1 বাটি মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি কিন্তু ভিজিয়ে রাখিনি, শুধুমাত্র আমি এখন মুসুর ডালটিকে ধুয়ে নেব। এখানে একটি আমি কাঁচের বাটি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মাইক্রোওয়েভ সেভ বাটি, এটা দিয়ে আমি রান্না করছি। প্রথমে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি তেলটিকে একটু গরম করে নিচ্ছি। আমি টাইম দেব 2 মিনিট। আমার বাটিটা একটু মোটা রয়েছে, তার জন্য 2 মিনিট দিচ্ছি। আপনাদের যদি বাটি পাতলা হয় আপনারা 1 মিনিট দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বের করে নিচ্ছি। এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে কিছু গোটা জিরে। জিরেগুলোকে এবার আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলি। এই পেঁয়াজগুলিকেও খুব ভালো করে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, যাতে তেলের একটা কোটিং হয়ে যায় পেঁয়াজের ওপরে। আপনারা যদি পেঁয়াজ ইউজ করতে না চান, এর বদলে আপনারা আদা ইউজ করতে পারেন, তাহলেও কিন্তু টেস্ট খুব ভালো হয়। এবার আমি বাটিটিকে মাইক্রোওয়েভ করে নেব। যেহেতু তেলটা অলরেডি গরম রয়েছে, তো তার জন্য আমি টাইম দিচ্ছি 1 মিনিট। আজকে যে রেসিপিটি আমি বানাচ্ছি এটা খুবই হেলদি, আর তার সাথে খুবই সিম্পল একটা রেসিপি। বাটিটি এবার বের করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলি। এবার আমি বরবটিগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আজকে যে ডালটা বানানো হচ্ছে, এটা বাড়িতে হলে পরে আর অন্য কোনো সবজির দরকারই পড়ে না। ভাত বা রুটি যাই হোক, এই একটা ডাল দিয়েই কিন্তু পুরো খাওয়া হয়ে যায়। এবার এর মধ্যে আমি কুচনো লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নুনটা সব কিছুর সাথে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি বাটিটিকে মাইক্রোওয়েভ করে নেব। আমি টাইম দিচ্ছি 3 মিনিট। বন্ধুরা, যারা আমার ভিডিওগুলি দেখেন অথচ চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। 3 মিনিট হয়ে গেছে, বাটিটিকে আমি এবার বের করে নিচ্ছি। টমেটো তো খুব ভালো সেদ্ধ হয়েই গেছে, তার সাথে বরবটিও হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। এরকম সবজি দিয়ে ডাল বানালে পরে একটু বেশি পরিমাণে ডাল যদি ইউজ করা হয়, তাহলে ডালটার টেস্টটা খুব ভালো হয়। এবার এই ডালটাকে সব কিছুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই একইভাবে কিন্তু গ্যাসে বানালেও ডালটা খেতে খুবই ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ আমি এই বরবটি আর ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সব কিছু মিক্স করে আমি এর মধ্যে এবার দিয়ে দেব জল। এর বেশি জল আমি আর দেব না এখন, কারণ বেশি জল দিলে মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে জল পড়তে পারে। পরে লাগলে আমি একটু জল অ্যাড করে দেব। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখন টাইম দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর আমি একবার মাইক্রোওয়েভ ওভেনটা খুলে একটু ডালটা ঘেঁটে দেব। মাঝে একবার এইভাবে যদি নাড়াচাড়া করে দেওয়া হয়, তাহলে বরবটি আর ডাল সব সমানভাবে সেদ্ধ হয়। এবার আমি টাইম দিচ্ছি 6 মিনিট। ছ মিনিট হয়ে গেছে, ডালটা আমি বের করে নিচ্ছি। এবার ডালটাকে আমি চামচ দিয়ে একটুখানি ঘেঁটে দিচ্ছি।
তবে ডালটা একটুখানি পুরু হয়ে গেছে, তো এর মধ্যে আমি এবার একটু জল অ্যাড করব। খুব বেশি জল দিলাম না, তার কারণ সবজি দিয়ে ডাল করলে পরে একটু মোটা করলেই বেশি ভালো লাগে খেতে। তো এবার একটু নুনটা আমি টেস্ট করে নিচ্ছি, জল দিলাম বলে নুন ঠিকই রয়েছে। এবার আমি বাটিটিকে মাইক্রোওয়েভে দিয়ে দেব 2 মিনিটের জন্য। যেহেতু আমি জল অ্যাড করলাম তার জন্য একটু গরম করে নিচ্ছি। দু মিনিট হয়েই এসেছে। আমি বাটিটি এখন বের করব না, আমি আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর বের করব। এই যে দেখুন, ডালটা একদমই রেডি হয়ে গেছে। আমি এখন অন্য একটি পাত্রে ডালটিকে ঢেলে নেব। এবার আমি ওপর থেকে একটু কসৌরি মেথি গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি কসৌরি মেথি না দিতে চান, আপনারা ধনেপাতা দিতে পারেন, তাও খুব ভালো লাগে। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, কতটা হেলদি আর কত কম সময়ের মধ্যে ডালটা রেডি হয়ে গেল। আর এই ডালটা রুটির সাথে খেতে শীতকালের রাতের বেলা খুবই ভালো লাগে। তাহলে আপনারাও চটপট বানিয়ে ফেলুন, আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের বানানো ডালটি কীরকম হয়েছে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।